heavy. Stepping in style, they can't match my pedigree. Designer, my friend got the word in my grip. Making these millions, I don't slip. I just drip. I just drip. তো মাপ সব ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম, আপনার এখান থেকে একদম পিলার পর্যন্ত আপনার জায়গাটা ক্লিয়ার আছে। ওকে, আমরা একদম রোড পর্যন্ত আমাদের ফ্যাক্টরির জন্য নিয়ে নিব। অ্যান্ড প্লিজ আপনি আজকের মধ্যেই এই চুলাটা উঠিয়ে ফেলার ট্রাই করেন। এখানে আসলে কিন্তু আমার দম বন্ধ হয়ে যায়, এত ধোয়া, এগুলো কি নেওয়া যায় নাকি? ভাগ্নি, তুই এদের সামনে এত জোরে জোরে কেন কথা বলতেছিস? এদের মান সম্মানে আঘাত লাগলে এরা সব একদম লন্ডমন্ড করে ফেলবে। ও মামা প্লিজ, তুমি কি বলছো এইসব? বস্তির মানুষের আবার মান সম্মান আছে নাকি? হ্যাঁ, এই ফকিরনেদের টাকা দিলে ওরা বাপ বাপ করে বস্তি ফাঁকা করে দিবে। এই ননসেন্সটা কে? কার এত বড় সাহস যে আমার গায়ে ডিম মারছে? আমি ম্যাডাম, আপনার মাথায় তো এক বালতি পানি মারার দরকার ছিল। আশেপাশে পানি পাইতেছিলাম না, তাই ডিম মারা হয়েছে। এই ডিমের পানিটা দিয়া আপনার এই মেজাজটা একটু ঠান্ডা করেন। তুই, তোর এত বড় সাহস তুই আমার গায়ে ডিম মারছিস? এই তুই জানিস আমি চাইলে তোকে এক্ষুনি জেলে দিতে পারি। আপনি আমার জেলে পাঠাইবেন? আমি যেই বস্তিতে আছি সেই বস্তি জেলখানার চাইতেও কম না। এ হুদাই আমাকে ভয়টয় দেখায় কোনো লাভ নাই। আপনি আমাকে বস্তিতে আইসা ফ্যাক্টরি বানাইবেন, আমাকে এত কষ্টের সুন্দর ঘরবাড়িগুলা ভাঙ্গা ফেলাইবেন। হ্যাঁ, এই বস্তির মাটি আপনার এই দামি গাড়ির চাইতেও কয়েক গুণ বেশি দাম। এক্সকিউজ মি, আপনি জানেন আপনি কার সাথে কথা বলতেছেন? আপনি রুহি খানের সাথে কথা বলতেছেন। আরে উনি রুহি খান হোক আর রুহি ম্যাডাম হোক, আমাকে বস্তি নিয়ে কোনো কিছু কথা কইলে আমার মাথা একদম রক্ত উঠে যায়। জেদ্দু, জি ভাইয়া। ম্যাডামের মেকআপটা মনে হয় একটু নষ্ট হয়ে গেছে গা, একটু ফাইনাল রিটাচ দিয়ে দে তো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভাবলাম কিন্তু তাহলে ভাইয়া আর আমরা অশিক্ষিত হইতে পারি, কিন্তু কোনটা নিজের আর কোনটা পরের তা আমরা ভালো করেই জানি। এই মাটিতে কোনো ফ্যাক্টরি বানাইতে পারবেন না। 1 থেকে 10 সেকেন্ড পর্যন্ত কাউন্টডাউন করুন। এর মধ্যে যদি আপনারা এখান থেকে না ভাগছেন, আমাকে পিছনেই খান। ওইটার মধ্যে ফালে সবগুলার সুবামুখ খোদার পছন্দ। 10, 9, 8, 7, ভাই ভাই ভাই, কারণ আমরা যেতেছি। 6, 5, 4। চলে যাচ্ছি দেখে ভাবিস না যে আমি কিছু বলবো না। তুই আমার সাথে পাঙ্গা নিছিস, আমার গায়ে ডিম মারছিস, এই প্রতিশোধ আমি নিবই। আয় 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 তো, আয় এখন আয়, তুই আমার সাথে আয়। ওঠ, গাড়ি তোর, গাড়ি তোর। কি বলছিস তোরা? ওই বস্তির লোকজন তোদের এইভাবে অপমান করলো, আর তোরা সব বেড়ালের মতো চলে এলি? বউ, তুমি যদি থাকতা তুমিও এখান থেকে চলে আসতা। ওরা যেভাবে চিল্লাইতেছিল মনে হচ্ছিল আমাদের একদম বাঘের মতো ছিঁড়ে খাবে। তুই চুপ কর, বলদ কোথাকার। না, আমি তো এত সহজে ছেড়ে দেওয়ার মেয়ে না। তুমি শুধু দেখো কালকেই ওদের আমি কি হালটা করি। আমি প্রথমে চেয়েছিলাম ওসিকে একটা কল দিব, কিন্তু না, আমি যদি ওসিকে কল দিতাম এটা আমাদের ভুল স্টেপ নেওয়া হতো। কারণ আমরাই তো বস্তির মানুষগুলোকে অবৈধভাবে উঠিয়ে দিচ্ছি। থানা পুলিশ করা যাবে না, ওদেরকে অন্যভাবে শায়েস্তা করতে হবে। হ্যাঁ বাবু, হ্যাঁ, ও থানা পুলিশ করে কোনো লাভ নাই। ওই যে মানিক, ও একটা তেঁদর, ও থানা পুলিশ কোনো তোয়াক্কা করে না। ও যে ঘাউরার ঘাউরা, থানা পুলিশ আসার আগেই ও আমাদেরকে একদম ছিঁড়ে বিড়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলবে। ওই বস্তির লোকগুলো 20 বছর যাবত ওখানে আছে, ওদেরকে তাড়ানো এত সহজ বিষয় না। ওদেরকে তাড়াতে হলে আইনের চেয়ে পাওয়ার লাগবে বেশি। আর সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল তো বাঁকাতে হয়, আর যদি বেশি অবাধ্য হয়
একদম আঙ্গুল গোড়া থেকে কেটে দেওয়া বুদ্ধিমানের কাজ। আপু, আমাদের কিন্তু প্ল্যান বি লাগবে। ঠিক বলছিস। তারপরের ওরা টাকা দিছে, কিছু তো দেয় না ভাইজান। ওরা এখনো বাসায় রাখছে, শোয়া দে। আপনি কইছেন হয়ে যাবে। ফোন দিল কে? জি ম্যাডাম বলেন। শুনেন, কালকে আপনাদের একটি কাজ আছে। কাল সকালে ফুলতলি বস্তিতে যাবেন। ওখানে 2টা ছেলে আছে, ওদেরকে মেরে ওদের হাড়গুড় একদম ভেঙে দিতে হবে। এটা তো সামান্য কাজ। আচ্ছা শোনেন, আপনি এক কাজ করেন, টাকা পাঠায়া দেন, ছবিটা পাঠায়া দেন। কাল সকালে আইসা দেখবেন মাইরা গাছের সাথে ঝুলে রাখছে। ওকে, আমি পিকচার সেন্ড করে দিচ্ছি। জি রাখি। এটা ওস্তাদ আমার এক পুরানা ক্লায়েন্ট, আগে থেকে পরিচয় আছে। হ্যাঁ, 2টারে সাইজ করতে হইব। ওস্তাদ বাড়ি কোনটা? এইটাই চল। Gangsta mindset, calm when the pressure rise. Gangsta spirit never fooled by the skies. Walk through the storm with my head held high. Built from the ground, now I'm touching the sky. কই আপু, কোথাও তো কাউকে ঝুলে থাকতে দেখছি না। আরে ওরা ফোন ধরছে না কেন, আমি তো এটাই বুঝতেছি না। আচ্ছা, তোমাকে হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়েছি, একটু চেক করো। আচ্ছা, এই সামনে গিয়ে বামে দেখাচ্ছে। ভাইয়া আপনি এটা রেখে দিন তো এখন এখানে, আমরা নেমে যাই। চলো। এই বাম দিক দিয়ে দেখাচ্ছে, চল চলো। আরে কি করস, তাড়াতাড়ি কর না। এগুলো শেষ করে তো ভাত চড়াইতে হইব, মায় তো বাড়িতে নাই। তোরা এগুলো শেষ করে ভাত বসা তাড়াতাড়ি যা। খালাস কেন? তোরা হুট করে আমার মারতে চলে আইছস। ভাই 71টা হয়েছে ভাই, মাফ করে দেন। আরো 29টা দিব। একটা আবার খোঁজ নিয়ে আবি না, আমি কি জিনিস। বড় ভাই, বড় ভাই আমার ভুলে গেছে, আমার মাফ করে দেন। আমি আর জীবন ওইদিকে আসবো না। তাড়াতাড়ি কাজ কর। ভাইয়া দেখো কার আসছে। কি ভাবছিস তুই? তুই অনেক বড় বাহাদুর, তাই না? আর এই যে আপনারা অনেক কাজ করছেন, এখন এখান থেকে যান, বাকি মামলা আমি দেখতে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আমার দর, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আমি কিন্তু খুব ভয় পাইতেছি ম্যাডাম, আমি ভুল করে ফেলাচ্ছি ম্যাডাম। পিস্তল নামান। কি ভাবছেন ম্যাডাম? সামান্য আপনার হাতের পিস্তল দেখে আমি ভয়ে হিসু বেড়ে দিব? এতটা বোকা কিন্তু আমি না। ভাইয়া প্লিজ ছেড়ে দেন। দেখেন ভাই, আমরা কিন্তু কোনো ঝগড়াঝাটি করতে আসি না, আমরা জাস্ট একটা সলিউশন বের করতে আসছি, তাই না আপু? বলো ভাইয়া। আহা কি মধুর কথা, তুমি কিন্তু সুইট আছো। ছেড়ে দেন,
আমরা সলিউশন বের করি। আমি বলছি পিস্তলটা নামান প্লিজ। নামাবো না। ভাইয়া ভাইয়া আম্মা আসতেছে। আরে ম্যাডাম ম্যাডাম কি দাঁড়িয়ে আছেন কেন ম্যাডাম? বসেন না। আয় এই জিতু চা নাস্তার ব্যবস্থা কর। আরে বসেন বসেন, এদিকে আসেন, বসেন। এরা কারা? মা ওনারা বসতে দেখতে আসছে মা, আমাদের পরিচিত। ও দাঁড়াই রইছে কেন? বসতে দে, এগুলোকে একটু চা নাস্তার ব্যবস্থা কর। লাগবে না চা নাস্তা। শুনেন, আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আপনি একটু শুনবেন প্লিজ। আমরা এই বস্তিটা তুলে দিয়ে এখানে ফ্যাক্টরি করতে যাচ্ছি। ফ্যাক্টরি মানে হচ্ছে কারখানা করতে যাচ্ছি, কিন্তু আপনার এই দুই সুপুত্র এই কারখানা করতে আমাদের বাধা দিচ্ছে। কিসের কোম্পানি দিবা? আন্টি, আমাদের একটা ফ্যাক্টরি আছে, বিখ্যাত আবু হায়দার জর্দা ফ্যাক্টরি। আমার আম্মু এটার ওনার, আর আমাদের মেইন ব্রাঞ্চ হচ্ছে চিটাগংয়ে। সো আমরা ঢাকায় একটা ব্রাঞ্চ করতে চাচ্ছিলাম আর কি। কি ফ্যাক্টরি কইলা? আবু হায়দার জর্দা ফ্যাক্টরি? জি আন্টি। মা, তার মানে এটা আমাদের নানু ভাইজানের কোম্পানি? হ্যাঁ। তার মানে তোমরা জুলেখার মেয়ে? ও আচ্ছা আন্টি, তাহলে আপনি আমাদের হাসিনা খালা? তার মানে ওই রোহি যার সাথে আমার ছোটবেলায় বিয়ে হয়েছিল? রোহি, তুমি আমার চিনতে পারো নাই? আমি মানিক। ছোটবেলায় আমাদের একসাথে বিয়ে হয়েছিল। তুমি আমার সেই ছোটবেলার বউ। এই নিতু, চল এখান থেকে। রোহি, চিনতে পারতেছো না? একটু দাঁড়াও। দেখো তো, এই পুতুলটার কথা তোমার মনে আছে? এই সেই পুতুল, সেই পুতুলটা তুমি ছোটবেলায় আমারে দিয়ে কইছিলা যে আমারে যখন মনে পড়বো তখন তুমি এই পুতুলটা দেখো। আর সেই থেকে এখন পর্যন্ত আজকে 20টা বছর আমি খুব যত্ন সহকারে এই পুতুলটা আমার কাছে রেখে দিয়েছি। প্রত্যেকদিন এই পুতুলটার সাথে কথা কইতাম আর বলতাম যে আমি কি আমার বউটারে ফেরত পাবো, কোনোদিন কি ওরা একটা বার জন্য দেখতে পারবো। আর আজকে আমি সেই ছোট্টবেলায় বিয়ে করা আমার সেই বউটারে খুঁজে পাইছি। দেখো তো রোহি, এই পুতুলের কথা তোমার মনে পড়ে কিনা? দেখো, এই ছোটবেলার বিয়ের সাথে আমি মানি না। হ্যাঁ নিতু চল। আর মা, রুহি চলে যেতেছে। যাইতে দে। আম্মু, এই আম্মু, আম্মু কই? এই কি হয়েছে তোদের? হ্যাঁ, ওই বস্তির ছেলেদের শায়েস্তা করতে পেরেছিলি? তোদের লোকজন কাজ করেছে ঠিক মতো? আম্মু, তুমি গুন্ডাদের কথা বাদ দাও। অনেক বড় একটা জালে ফেসে গেছে, অনেক বড় ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কিসের ঝামেলা? ওই ছেলের আবার তোদের গায়ে হাত তুলে নিত? না আম্মু, এরকম কোনো ঝামেলা হয়নি। এই যে মানিক, এই বস্তির ছেলে মানিক বাইরের কোনো লোক না। ও স্বার্থপর খালা আমাদের হাসিনা খালার ছেলে। কি বললি? কার ছেলে? হাসিনা? হ্যাঁ মা, ছোটবেলায় যে ছেলের সাথে আপু বিয়ে দিয়েছিল তুমি, এইটাই সেই মানিক। আর এই মানিক এখন ওই বস্তিতে রাজত্ব করছে। আর আপুকে দেখে যে কেমন করছিল জানো মা, বউ বউ করে চিৎকার করছিল।
হাসিনা হাসিনা ওই বস্তিতে থাকে? ভাগ্যের কি নির্মম পরিহাস। তো তুই কি বললি? আমার বোন, আমার বুবু, আমার হাসিনা বুবু ওই বস্তিতে থাকে, আর আমার দুই ভাইগনা মানিক আর জিদ্দু, বুবু আমরা এত বড় লোক আর আমার বোন এত গরিব, বস্তিতে ধুকে ধুকে মরতেছে বুবু। কাদের? একদম চুপ কর। যাদের সাথে 20 বছর আগে সম্পর্ক মরে গেছে তাদের জন্য এখন মায়া কান্না করে কোনো লাভ নেই। আজ ওরা রাজপ্রাসাদেই থাকুক আর বস্তিতেই থাকুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এইটাতে উঠে যাও। ভাইয়া কাজটা কিন্তু চরম রিস্ক মনে হইতাস। বড় লোকের বাড়ি, সিসি ক্যামেরা আছে, দারোয়ান আছে, ধরা খাইলে কিন্তু আজকে কপালে শনি আছে। আরে দূর বেটা, বড় লোকরা ক্যামেরা লাগে কিসের জন্য জানো? চোর ধরার লাগে, নিজের মাইয়ের জামাই ধরার লাগে। আর কপালে শনি না, কাল সকালে দেখা যাবে যে কার কপালে কি শনি আছে। ঠিক আছে ভাইয়া, যাও তাইলে তুমি ভাবির লগে দেখা করে যাও, কিন্তু আমার জানি কেমন ডর ডর লাগতেছে। ডরের কি আছে? আমার সেই ছোট্টবেলার বউটারে 20 বছর ধরে নিজের হৃদয়ের মাঝখানে লালন পালন করতেছি। আজকে সেই বউয়ের দেখা পাইছি। আমার বউয়ের কাছে যাওয়ার জন্য যদি আমার এভারেস্ট টপকাইতে হয়, সেই এভারেস্ট টপকামো। আর এটা তো সামান্য একটা ইটার দেয়াল, তুই দেখ খাল। বুঝছি ভাইয়া, সাবধানে যাও। ভাবি আবার চরম জেদি, চিৎকার করে আবার লোকজন নাজরও করে ফেলে। আমি কি নিচে দাঁড়াবো নাকি বাসায় চলে যাব? না না, তো থাকার দরকার নাই, তুই চলে যা। আর শোন, মারে কিন্তু ভুলেও কবি না। মা যদি একবার জানে তাহলে কিন্তু ত্যায্য করে দিব। তুই যা। আমি তাহলে চলে যাই। ভাইয়া এটার কাছে রাখ, বিপদে কাজে লাগবে। যা। আমি কে? দুলা ভাই। দুলা ভাই? তোমার দুলা ভাই তোমার আপুর কাছে চলে আসছে। তাহলে এখন তোমার কোথায় যাওয়ার কথা? কোথায়? পাশের রুমে। আচ্ছা যাও। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আরে কেউ যেন কিচ্ছু না জানে, যদি বলছো। জিদ্দু, জিদ্দু, কি রে মানিক কই? মানিক রেজে দেখতেছি না। ইয়ে মানে ভাইয়া তো মনে হয় বন্ধুদের সাথে। মিথ্যা কবি না, ও জুলেখা গো বাড়িতে গেছে না? ও জানে না যে আমি জুলেখার মুখও দেখতে চাই না? কোন অধিকারে ও জুলেখা গো বাড়িতে গেছে? মা, তোমাদের দুই বোনের ভিতরে কি হয়েছে তা আমরা আজও জানি না, কিন্তু সেটা তুমিও বলো না। এর তো একটা সমাধান দরকার। কোনো সমাধান লাগবো না। মা, ওরা নানার সব সম্পত্তি ভোগ করতেছে, তো সম্পত্তি থেকে তোমার অধিকার নাই? চাই না আমি ওই সম্পত্তি। মা, এইভাবে তুমি ওদের কাছে হাইরা যেতে পারো,
কিন্তু আমরা দুই ভাই তো পারবো না। হয় তুমি আমাদেরকে সব খুইলা বলো, না হয় ভাইয়া যা করতেছে তাও করতে দাও। এই, কি এই কি হইছে? এই এই ছেলেকে হ্যাঁ আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা ওরফে আমার খালাম্মা, আমি আপনার মাইয়ার জামাই ওরফে আপনার ভাগিনা মানিক। আরে জামাই বাবাজি, তুমি কখন আসলা? মামা তুমি কি স্টুপিড? কি ছিল জামাই বাবাজি? আম্মু, ও কখন যেন রাতের অন্ধকারে এসে আমার পাশে শুয়েছিল, আমি টের পাই না। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার বাড়িতে আসার সাহস কি করে পেলি? আহা কি বলেন, আমরা হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রী হওয়ার পরে আলাদা থাকাটা কি ঠিক? আপনিই বলেন, আপনি তো একজন মুরব্বী মানুষ। আমার ওয়াইফের জন্য আমি কি করছি, এ রাতের অন্ধকারে অ্যাড্রেসটা ম্যানেজ করে রাতের বেলায় চলে আসছি। আসার পরে দেখি যে আপনারা সবাই ঘুমাইতেছেন। ভাবলাম যে রাতের বেলা যদি আপনাদেরকে ডিস্টার্ব করি আপনাদের ঘুমটা ভেঙে যাবো না, তাই আর ডিস্টার্ব না করে শুয়ে পড়ছি। যান এখন শুরু করেন, জামাই আপ্যায়ন শুরু করেন। চা হবে কি একটা? হ্যাঁ অবশ্যই। এই নুরজাহান, কই গেলি? জামাই বাবাজি চল চা নিয়ে আয়। এই একদম চুপ, আসছে জামাইওয়ালা, যা ভাগ এখান থেকে। আই আউট, গেট লস্ট, তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবি। তুমি বলবা আর আমি চলে যাবো? জীবনও না, তোমারে নিয়ে তারপরে যাবো, চলো। জি না, আমি জীবনও যাব না। শোন, ওটা না ছোটবেলায় তোর নানা মজা করে বিয়ে দিয়েছিল। তোর নানা তোর মাকেই ত্যায্য কন্যা করে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে, সেখানে তোর কোনো অধিকার নেই। ওইসব পুরাতন ইতিহাস আমার দেখে লাভ নাই। আমি শুধু বুঝি যে এটা আমার বউ, আমি আমার বউ নিয়ে আমার ভাঙ্গা করে চলে যাবো। আমি এই ছোটবেলার বিয়েতে মানি না। তুমি না মানলে কি হচ্ছে, আমি তো মানি। চলো বউ, ওঠো, আমার বউ আমি নিয়ে চলে যাবো। ও কোথাও যাবে না। অগত্যাও যাবো না মানে? আমি আমার বউ নিয়ে যাবো না? যদি আমার বউ নিয়ে আমি এই জায়গা থেকে না যেতে পারি তাইলেও কিন্তু আমি এই জায়গায় থেকে যাবো। বউ যেখানে স্বামী সেখানে। কাদের তুই একে বাড়ি থেকে বের কর, চল আমার সাথে। আরে শাশুড়ি আম্মা কই নিয়ে যাইতেছেন? আমার বউ মামা, আমি কিন্তু এখানে রয়ে গেলাম। চিন্তা করিস না, আমি তো আছি, তুই বয় হেলে। মামা এক কাপ চা পাঠাইতে বললো। আচ্ছা মামা, নানা জানতো তার দুই মেয়েরে অনেক ভালোবাসতো, তাদের দুইজনের ভালোবাসা যেন সারা জীবন একরকম থাকে, সেই জন্য কি করলো, ছোটবেলায় আমার সাথে রুহির বিয়ে দিয়ে দিল। আচ্ছা এরপরে এমন কি হইলো যার জন্য আমার মা এই বাড়ি ছেড়ে চলে যেতে হইলো? তারা দুই বোন একজন আরেকজনের নাম পর্যন্ত শুনতে পারে না, এমন কি হয়েছিল মামা? আসলে ওই সময় তো আমি অনেক ছোট ছিলাম, আমারও ঠিক মতো কোনো কিছু মনে নাই, বুঝছস বাজান। তো একটা ঘটনা আমার মনে আছে, একবার এক ছুরির দায়ে আমার আব্বা মানে তোর নানা তোর আব্বারে খুব অপমান করছিল। সেই অপমান সহ্য করতে না পাইরা তোর মায় আমার হাসিনা বাবু এই বাড়ি ছেড়ে চলে গেছিল। এরপর এগুলো নিয়ে আব্বা আর কোনোদিন কোনো কথা বলেনি। কাদের তুই এই বস্তির ছেলের সাথে ছাদে বসে কি গল্প করছিস? হ্যাঁ চল নিচে চল। টাপা হয়েছে কি, ওই যে একটু বাতাস খাইতে আইছিলাম আর কি। আর তুই তুই কি মনে করছিস? আচ্ছা তোর কি লজ্জা করে না? তুই আমাদেরকে বড়লোক পেয়ে বড়লোকের বাসায় খুঁটি কেড়ে বসে থাকলে কি মনে করছিস যে তোকে অ্যাকসেপ্ট করে নিব? তা কিন্তু হবে না। ম্যাডাম, খুঁটিটা গেলাম আমি মারি নাই, এই খুঁটিটা আমাদের নানা যান 20 বছর আগেই মেরে গেছে। আমার খালামণি তার জিদ দেখানোর জন্য সে তার বোনের সাথে সম্পর্কটা কুরবানি দিতে পারে, এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার, তাদের দুই বোনের ব্যাপার। কিন্তু আমি আমার বিয়ে করা বউয়ের ভাগ এটা ছাড়বো না। আমার বউরে আমি আমার ভাঙ্গা করে নিয়ে যাবো, এটা এই বস্তির মানিকের একটা জিদ। সেই জিদ তোর কোনোদিনও পূরণ হবে না, ছোট লোকের বাচ্চা। তোর সময় চলে আসছে, তুই এই ছাদ থেকে নিচে নেমে যাবি। দেখ মামা, বাংলা একটা প্রবাদ আছে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। এটা কিন্তু আমরা বস্তির পোলাপান খুব ভালো করেই জানি।
এই যে ভাঙ্গা সম্পর্কটা মামা, আমি চাইতেছি এটা জোড়া লাগাইতে। আপনি কি চান? আমিও চাই ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগুক। তাইলে মামা আমার কাছে একটা মারাত্মক বুদ্ধি আছে। এই বুদ্ধি অনুযায়ী যদি আমি কাজ করতে পারি তাহলে আমাদের ভাঙ্গা সম্পর্কটা আবার জোড়া লাগবে। মামা তোমার একটু হেল্প লাগবে, তুমি পারবা না আমি যেভাবে বলবো এইভাবে একটু অভিনয় করতে? 100% আমি তোর সাথে আছি, কি করা লাগবো খালি আমারে বল। মামা, ওরে বাগিনা, তুই কিন্তু যাওরে আছস। এত ভূত দিলে ঘুমাস কেমনে? বসতে বড় একদম। মামা চলো। চল। হ্যাঁ আমি তোমারে কিডন্যাপ করতে আসছি। কথা না বললে চুপচাপ সিএনজিতে ওঠো। বুবু, বুবু, রুহি, কই তোমরা সবাই? বুবু, নিতু তো কিডন্যাপ হয়ে গেছে বুবু। ইউনিভার্সিটি যাওয়ার পথে ওরে কারা যেন রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। ওর বন্ধুরা আমারে ফোন করছিল। কি বলিস? আচ্ছা আমি নিতুকে একটা কল দিই। ওর ফোন তো অফ বলতেছে। তাহলে এখন তাহলে চল তাড়াতাড়ি থানায় যাই। আয়। এইসব থানা পুলিশ করে কোন লাভ হইব? নিতুরে তো আমার ছোট ভাই কিডন্যাপ করে বলাইছে। বিশ্বাস হইতেছে না? হুম, ঠিক আছে, বিশ্বাস হচ্ছে না তো আমি দেখাই। হ্যাঁ, এই যে একটু ভিডিও কল দেই। হ্যালো, এই ভাইয়া, এই যে কথা বলো। আসসালামু আলাইকুম ভাবি। দেখেন আপনার বোন এখন আমার কাছে, কোনো রকম চালাকি করবেন একদম কিন্তু গাইটা টুকরা টুকরা করে ফেলবো। এই তোদের সমস্যাটা কি? তোরা চাচ্ছিস নাকি আমাকে বলতো? স্বামীর অধিকার, আমার সাথে তোমার সংসার করতে হইব। ইম্পসিবল। ওই ছোটবেলার বিয়েটি আমি মানি না। ঠিক আছে, তাহলে চলো বড় বেলায় বিয়ে করি। আর ইউ ক্রেজি? মানে তোর মতো ছোট লোককে আমি বিয়ে করব? তোর জন্য এইগুলো হয়েছে। তুই আজকে ওই বস্তির মধ্যে ফ্যাক্টরি করতে গেছিস। ওখানে যদি এই ফ্যাক্টরি করতে না যেতি তাহলে এই ঝামেলাই আমরা করতাম না। আরে গত 20টা বছর ধরে তো আমরা শান্তিতেই ছিলাম। সমস্ত শান্তি আমার ভঙ্গ করে দিয়েছিস তুই। একদম ঠিক। শোন, আমি কিচ্ছু শুনতে চাই না। আমার মেয়েকে আমি বাড়িতে চাই। তুই আমার মেয়েকে কিভাবে বাড়িতে আনবি সেটা তুই জানিস। পুরো কথা। আর শোন না মা, সংসারটা কর না। সংসার করলে কি হয়? অসম্ভব মামা, তুমি কি বলতেছো এসব? তুমি কি পাগল হয়ে গেছো? ওর মতো গরিবের সাথে আমি এক সপ্তাহ সংসার করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার এক সপ্তাহ সংসার করতে হইব না। তুমি আমার সাথে 3 দিন সংসার করবা। যদি 3 দিন সংসার করতে পারো তাহলে তোমারও ছেড়ে দিমু, তোমার বোনকেও ছেড়ে দিমু। আর যদি 3 দিন সংসার না করতে পারে? সময় বাড়বো মামা, 3 দিনের জায়গায় 3 মাস হয়ে যাবার পারে, কইতে পারি না। তাহলে কষ্ট করে 3টা দিন সংসার কর। জি না মামা, অসম্ভব। আর শুনলি না তোর মা কি বলে গেল? আমাদের নিতুর জীবন মরণের একটা প্রশ্ন। 3টা দিন মনোযোগ দিয়ে সংসারটা কর মা। মামা, ওরা যদি টাকা পয়সা চায় ওদেরকে চাইতে বলো। ওরা যত টাকা চায় আমি দিয়ে দিব, কিন্তু এই সংসার টংসার আমি ওর সাথে করতে পারবো না। জিদ্দু শুনছস? জি ভাইয়া, কেটে দিলাম কিন্তু। এই এই দাঁড়াও প্লিজ। ওকে ফাইন, করবো 3 দিন সংসার। ওকে ফাইন ভাইয়া, তোমার ভাবি রাজি হয়ে গেছে। আমার শালিকাকে খুব যত্ন সহকারে ওইখানে রাখো, কোনো ধরনের কোনো সমস্যা যেন না হয়। ওকে ভাইয়া। আর কি করবি জানো? 3 দিন পরে একদম সযত্নে সশরীরে আমার শ্বশুর বাড়িতে না দিয়ে যাবি, ঠিক আছে? আমার শালির যেন যত্ন কম না হয়, ঠিক আছে? ওকে ভাইয়া, ঠিক আছে। মা, মা, মা দেখো কারে নিয়ে এসেছি। মা মা
মা, আমার কথাটা শোনো। আমি জানি তুমি রাগ করবা, আমি এটা একটা কৌশলে নিয়েছি। এটাই প্রতিশোধ নেওয়ার একটা সময়। আমি ওরে দিয়ে বাড়ির সব কাজ করাম, বলো কেমন এগো? কিন্তু ওর তো কোনো দোষ নাই, দোষ যা করছে তা করছে ওর মায়। ও যখন ওর মারে ফোন দিয়া কইব যে এই বাড়ির সব কাজ ওরে দিয়া করাই দিচ্ছি, বাসন মাজা থেকে শুরু করে উঠান ঝাড়ু দেওয়া, তখন কেমন হইব? আচ্ছা ঠিক আছে, বৌমা। এই জাস্ট শাট আপ। হ্যাঁ, আপনার ছেলে না আমাকে জোর করে নিয়ে আসছে, আমাকে কোনো বৌমা ঠোমা রাখবেন না। জাস্ট ফর 3 ডেজ আসছি এখানে আমি। মা, তোমার এই বউ সংসার করতে বাধ্য। বাড়ির সমস্ত কাজ এখন থেকে তোমার বৌমাই করবো। এই যে মনে করো যে রান্না বান্না থেকে শুরু করে ঝাড়ু টাড়ু দেওয়া, সবকিছু তোমার বৌমাই করবো। আর ইউ ম্যাড? আমি কাজ করব? আমি কি বুয়া নাকি? আমি এখানে 3 দিন সংসার করতে আসছি, আমি চুপচাপ ঘরের ভিতর বসে থাকবো, কোনো কাজ টাজ করতে পারবো না? হ্যাঁ, তোমার কি মনে হয় যে তোমার আমি বউ সাজাইয়া চোখে যে সাজাইয়ার জন্য নিয়ে আসছি? তোমার আনছি তো এই বাড়িতে কাজ করার লেগে। শোনো, তুমি যদি 3 দিন ঠিকঠাক ভাবে আমার কথা মতো এই বাড়িতে কাজ করো, তাইলে আমি তোমার সম্মানের সহিত বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আর যদি তুমি না করো তাইলে আমার মারে সালাম করো। সালাম করো, নইলে করছি। এই তো লোকে বউ। মা, ঘরে নিয়ে চলো। চলো বৌমা। চলো চলো, যাও 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 যাও। এত করতেছেন কেন? চিল্লাইলে কিন্তু ভাই আমার বকবে। আস্ত একটা ছাগল, এভাবে কেউ কাউকে টেপ মেরে রাখে? আর তুমি কেমন কিডন্যাপার? হ্যাঁ, আমাকে একটা পানি পর্যন্ত দাও নাই, আর এভাবে টেপ মারার কারণে দেখো আমার লিপস্টিক নষ্ট হয়ে গেছে না? ওই, আমি কিডন্যাপার? আমি কি আপনার জামাই নাকি যে আপনার মেকআপের চিন্তা করবো? আর মুখ আটকে রাখছি, যদি আপনি চিল্লা পাল্লা করেন তাহলে তো মানুষ চলে আইবে। ওই আমার কিডন্যাপার খালাতো ভাই, আমার যদি চিল্লানোরই হতো না, তখন তুমি যে আমাকে চাকু দেখে নিয়ে আসছো, আমি তখনই চিল্লাচিল্লি করে মানুষ জড়ো করতাম, কিন্তু আমি তো সেটা করিনি। মানে? মানে আমি তো নিজে থেকে এসেছি। কেন? কেন? তুমি কি আমার পর? তুমি তো আমার খালাতো ভাই, তাই না? আর আমি আসলে বাসায় থেকে থেকে ইদানিং খুব বোরিং ফিল করছিলাম, একদম একঘেয়েমি হয়ে গেছিল লাইফ। এই ডেইলি একই ভার্সিটি, ঘুম, খাওয়া। সো আমি ভাবলাম যে তোমার সাথে আসতে হয়তো অ্যাডভেঞ্চারাস কিছু হতেও পারে, রাস্তায় চলে আসলাম। আর আমি যদি খারাপ লোক হইতাম আর আপনাকে তুই লাইন না অন্য কিছু করে ফেলতাম? তুমি খারাপ হবে? তুমি আমার সাথে উল্টো পাল্টা হাস্যকর, এটাও কি সম্ভব? কি মনে হয়েছে দেখে? সহজ সরল হাবা গোবা একটা বোকা ছেলে। কি ব্যাপার, এখনো রান্না শুরু করো নাই কেন? কিভাবে শুরু করব? ইউটিউবে দেখছি, আগে রান্না শিখতে হবে না, তারপর না শুরু করব। ওরে বাবা, তুমি এখন ইউটিউব দেখতেছো, তা রান্না করবা কোন আর খামো কখন? আচ্ছা ভালো কথা, আমি না চুলাটা জ্বালাতে পারি না, আমাকে চুলা জ্বালিয়ে দিবি? ওরে শিল্পপতি রুহি খাতুন, মানুষের জীবনে আগুন লাগাই দেন, আর আপনি এই জায়গায় সামান্য একটা চুলায় আগুন জ্বালাতে পারেন না? চলেন, আগুন জ্বালাইতে পারে না। আচ্ছা শোন, আমার কিছু মশলা লাগবে। হ্যাঁ, এটা গোলমরিচ, দারুচিনি, এলাচ, ওয়েস্টার সস, টক দই আর আলু বাখরা। ম্যাডাম, এই ওয়েস্টার্ন হোটেলের খাবার আমার দরকার নাই। আপনি বাংলা ভাত, আলুর ভর্তা, চেপা শুটকি, বাস আর একটু ডাল রান্না করেন, তাতেই হইব। এই আমি এগুলো রান্না বান্না করতে পারি না। ঠিক আছে, রান্না যেহেতু করতে পারেন না, তাহলে না খেয়ে থাকি। ও আরেকটা ভালো কথা, আমার পেটে যদি ভাত পড়ে, তাইলেই মনে করেন যে আপনার বোনের পেটে ভাত পড়বে। এক ঘন্টার মধ্যে আমি ফিরে এসে যেন দেখি আপনার সব রান্না বাড়া কমপ্লিট। ঠিক আছে? খালা, খালা ও তো চলেই গেছে, আমি না রান্না করতে পারি না, আপনি আমাকে রান্না করে দিবেন? থ্যাংক ইউ।
কতদিন পর আজকে তোর মুখে খালা ডাক শুনলাম, আমার যে কি ভাল লাগতেছে। তোর উপর থেকে আমার যত রাগ দুঃখ কষ্ট আছে সব ধুয়ে মুছে চইলা গেছে। আর তোর উপরে রাগ করবো কিসের জন্য? তুই তো আর কোনো দোষ করস নাই। যত দোষ আর ভুল করছে তোর মা, তোর কি দোষ? আচ্ছা খালা, আম্মু বলে তুমি ভুল করেছো, তুমি বলো আম্মু ভুল করেছে, আসল কাহিনীটা আমাকে বলো তো। আচ্ছা বাদ দে, এসব তোর শোনানোর দরকার নেই। তুই কিভাবে কাটতে হয় ওটা দেখ। পারবি না? আচ্ছা থাক, আমি করতেছি। তোর ওকে ভালো, যদি তোমার ছেলেটা হইতো অনেক ভালো হইতো, একটা বজ্জাত। এই যে মিস্টার কিউট কিডন্যাপার, বসে বসে কি ভাবছেন? আমাকে বলছেন? না, গাছের ওই বানরটাকে বলছি। এখানে আপনি ছাড়া কি আছে, আর কাকে বলবো? দেখেন, একদম ফাজলামো করবেন না আমার সাথে, আমি কিন্তু খুব ডেঞ্জারাস লোক। আপনাকে কিডন্যাপ করে আনছি আর আপনি এখানে বসে ইয়ার্কি মারছেন আমার সাথে? ওরে ডেঞ্জারাস কিডন্যাপার, তো আপনি যে এত কিউট একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছেন, আপনাকে একটু মায়া দেওয়া হয় না? সারাটা দিন যে আমি না খেয়ে আছি, আমার অনেক ক্ষুধা লেগেছে। ক্ষুধা একদম পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। যে কিছু নিয়ে আসেন আমার জন্য। আচ্ছা বলেন, কি কি খাবেন? বেশি কিছু না, 1 প্লেট ধোয়া ওঠা কাচ্চি বিরিয়ানি, 1 গ্লাস বোরহানি আর একটা জালি কাবাব হলেই চলবে। এই অ্যামাজনের জঙ্গলে আমি কাচ্চি কই পাবো? তো অ্যামাজন জঙ্গলে নিয়ে এসেছেন কেন? একটা ভালো কোনো 5 স্টার হোটেলে কিডন্যাপ করে নিয়ে যেতে পারলেন না? হোটেলে নিয়ে কি আবার কিডন্যাপ করা যায় নাকি? তুমি আসলে একটা কিউট রাম ছাগল। একদম বেশি কথা বলবেন না, পরে কিন্তু সামথিং সামথিং হয়ে যাবে। ও মা, আমার কিউট কিডন্যাপার দেখে আবার শরমও আছে। আচ্ছা হয়েছে, থাক, শরম পেতে হবে না। জলদি কিছু নিয়ে আসো, আমার খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা আপনি এখানে বসেন, দেখি আমি জঙ্গলে কি পাওয়া যায়। এই জিতু, সাবধানে যেও। রাস্তায় আবার কোনো শাকচুনি যেন আমার কিউট কিডন্যাপারকে নিয়ে না যায়। আমার দুইটা মেয়ে কেউ বাড়িতে নেই। ওই ছোট লোকের বাচ্চাগুলো আমার মেয়েগুলোকে নিয়ে গেছে, আর এখানে আমরা কিছুই করতে পারছি না। বুবু, করলে তো কত কিছুই করা যায়, কিন্তু আবার ভয়ও লাগে, হিতে না বিপরীত হয়ে যায়। আমি বলি কি, তুমি রিল্যাক্স থাকো, বুঝছো? রক্তের সম্পর্ক তো, খারাপ কিছু করবে না। ওদের কাউকে আমি ছাড়বো না। শুধু আমার মেয়েগুলো একবার বাড়িতে ফেরত আসুক, তারপর ওই ছোট লোকের বাচ্চাগুলোকে আমি শেখাবো কত ধানে কত চাল। আচ্ছা বুবু, আমার একটা প্রশ্ন উত্তর দাও তো। বাবা তোমাদের দুইটা বোনকে কত ভালোবাসতো, হ্যাঁ? তোমরা যদি একসাথে থাকো, সেজন্য নাতি নাতির বিয়েও পর্যন্ত দিল। তারপর কি এমন ঘটনা ঘটলো যে আজ 20টা বছর তোমরা দুই বোন এক বোন আরেক বোনের চেহারা দেখো না? তোকে একটা সত্যি কথা বলি। হ্যাঁ বলো। বাবা কথাটা আমাকে বলেছিল যেন আর কাউকে না বলি। হাসিনা আমাদের আপন বোন না। হাসিনাকে বাবা দত্তক নিয়েছিল। এটা অবশ্য শুধু বাবা আর মাই জানতো, পরবর্তীতে আমি জানতে পারি। হাসিনার হাজবেন্ড ও চোর ছিল না, ওকে আমি ইচ্ছে করে ফাঁসিয়েছিলাম। কি? কিন্তু কেন? কারণ হাসিনা আমাদের আপন বোন না, বাবা ওকে দত্তক নিয়েছিল। এটা জানতে পেরে আমার খুব রাগ হয়েছিল যে বাবার সম্পত্তিতে ও কেন ভাগ পাবে, ও কেন বাবার ভালোবাসা পাবে। তারপর আর কি, আমি একদিন মায়ের গহনা নিয়ে ওর হাজব্যান্ডের ব্যাগে ভরে দিই, চুরির নাটক সাজাই। ব্যাস, বাবা পরের দিন সকালে উঠে জানতে পেরে ওকে খুব বকাঝকা করে, আর হাসিনাও সেই আগে বাড়ি থেকে বেরিয়ে যায়। ছি বুবু, ছি, তুমি এত খারাপ। মানে হোক সে আমাদের পালিত বোন, সে তো আমাদের সাথে এই বাড়িতে বড় হয়েছে, আমার মায়ের দুধ পান করেছে, সেই হিসাবে সে তো আমাদের দুধ বোন। তার সাথে এত বড় অন্যায় তুমি কিভাবে করলা বুবু? তুমি কাজটা একদম ঠিক করো নাই। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক এখন সেটা আমার তোর কাছ থেকে শিখতে হবে। হ্যাঁ শিখতে হবে, আমার কাছ থেকে তোমাকে শিখতে হবে। আমিও তো এই বাড়ির সন্তান।
যেই ঘটনা বাবা মা আমাকে জানতে দেয় নাই, সেই ঘটনা নিয়ে তুমি কেন মাতাব্বরি করতেছো? সে যে আমাদের পালিত বোন, এটা তো কেউ জানে না। কাজটা একদম ঠিক করো নাই বুবু। এই কই যাস তুই? দে দে দে, চল চল। এই ওমা, তোর এই জায়গায় কি? এইখানে কি মানে? ঘুমাইতে আসছি। এখানে ঘুমাবি? কই ঘুমাবো? এই জায়গায় তুই ঘুমাইতে পারবি না, তুই এখান থেকে যা। আরে এখানে ঘুমাইতে পারম না মানে? আমার স্ত্রী এই জায়গায় ঘুমাইবো, হাজবেন্ড কি বাইরে ঘুমাইবো? জি, ফার্স্ট অফ অল আমি আপনার স্ত্রী না। হ্যাঁ, তুই এখান থেকে যা, বেরো। পাগল হয়ে গেছো? হ্যাঁ, ভুলে গেছো যে আমরা হাজবেন্ড ওয়াইফ? আমি এই জায়গায় ঘুমাবো, তোমার পাশে। জীবনেও না। তুই যদি এই জায়গায় ঘুমাস না, তোর এটা দেম কেটে ফেলবো একদম। আরে তুমি বডি নিছো কে? বডি নামাও, বডি নামাও। না না, আর আমি তোমার বুঝাইতেছি, দুনিয়ার সিস্টেমে হইতাছে এটা, হাজবেন্ড ওয়াইফ একসাথে ঘুমাইবো। এতদিন তুমি তোমার বাবার বাড়িতে ছিলা, মনে করো যে তোমার একটা ছুটি ছিল এতদিন, যাও, ওইটা আমি নিয়ে কিছু মনে করি না। এখন যেহেতু তুমি চলে আসছো, শ্বশুর বাড়িতে চলে আসছো, এখন একদিনকে এক সেকেন্ড আমি তোমার ছাড়া থাকবো না, সরো। জি না, এইটা দুনিয়ার হিস্ট্রি হইতে পারে, কিন্তু সেটা হাজবেন্ড ওয়াইফের জন্য, আমাদের জন্য না। তোকে আমি আর কতবার বলবো? কতবার বললে তোর কান দিয়ে ঢুকবে যে আমি ছোটবেলার কিছু মানি না, আমার কিছু মনে নাই? আসলে মনে নাই? না। একটু মনে করে দেও তো। বউ, মা তো ঝগড়া করে চলে যাচ্ছে, আমাদের সাথে দেখা হবে না। আর আসবে না? জানি না, যে ঝগড়া চলতেছে মনে হয় না দেখা হবে। তুমি আমার স্বামী, আর কেউ সম্পর্ক না রাখলেও আমি সম্পর্ক রাখবো। বড় হলে আমি তোমার কাছে চলে আসবো। এতদিন আমি তোমাকে ছেড়ে থাকবো কিভাবে? এই দেখো, এটা জামাই পুতুল আর এটা বউ পুতুল। আজ থেকে বউ পুতুল তুমি রাখবে আর জামাই পুতুল আমি রাখবো। যখন তোমার মন খারাপ হবে, আমার সাথে কথা বলতে মন চাবে, তখন এই পুতুলের সাথে কথা বল। আচ্ছা। এখন মনে পড়ছে? বিশ্বাস করো, সে তখন আমি মাইনা নিছি আমার জীবনে একজনের সাথে, তুমি, যার সাথে আমার ছোটবেলায় বিয়ে হয়ে গেছে। এরপরে আমি আর কোনোদিন কোনো মেয়ের দিকে দুই চোখ তুলা তাকাই নাই। কত মেয়ে আমারে পছন্দ করছে, কত মেয়ে চাইছে আমার লগে বিয়ে হইতে, কিন্তু আমি তোমার ওই যে দেয়া কথা ওটা ফেলতে পারি নাই। আমি ওইটাই আঁকড়াই ধরে রাখছিলাম। আমার মানুষটা আমার কথা দিছে যে হয় যদি ভুলা যায় আমি যেন না বলি, যদি কোনোদিন দেখা হয় তাহলে আমি কি জবাব দিন যে আমিও ভুলে গেছিলাম। সে তখন থেকে এখন পর্যন্ত তোমার আমি আমার স্ত্রী হিসাবেই জানি। এখন আমি একসাথে ঘুমাবো না খুব? না, দেখ, অনেক হয়েছে, অনেক কিছু শুনছি। এই বাবা, ছোটবেলায় তো কত পোয়াপান কত কিছুই খেলে, তাই না? এই ঘর বাড়ি খেলে, তারপর জামাই বউ খেলে, এই জন্য কি সবার বিয়ে হয়ে যায় নাকি? আমি হয়তো আবেগে কিছু বলে ফেলছি, এটা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, পোলাপান অনেক খেলাই খেলে, কিন্তু আমাদের তো খেলা ছিল না। আমাদেরটা সত্যি সত্যি বিয়ে হয়েছিল, কারণ নানা নিজে সাক্ষী থেকে আমাদের বিয়ে দিছে। এতদিন যেহেতু আমি তোমার পাই নাই, ওইটা ভাত। এখন যেহেতু পাইছি, এখন একদিনও আমি তোমার ছাড়া ঘুমাবো না। সরব চাপো। তোর আমার সাথে ঘুমানোর খুব শখ উঠছে না? আমি তো এতদিন কিছু বলি নাই দেখা তুই পার পেয়ে গেছিস, জিম মারছিস, এটা করছিস, সেটা করছিস, কত কিছু করছিস, কোনোদিন কিছু বলি নাই। আজকে তোর খবরই আছে। এই এই তাবুর ভিতরে কে রে? এই তাবুর ভিতরে কে? মানে বা ইয়ে মানে কি আবার? হ্যাঁ, তাবুর ভিতরে কি করে চাল? এ মাইয়া তো মনে কিডন্যাপ করে আনছে রে শালায়, ওরে দুইটা পিডা আগে। আরে ভাই, জঙ্গলের ভিতরে তো কিডন্যাপ করে নাই, মনে হয় আকামুকাম করতেছে। ওরে শালা, আজকে পাইছি রে মুরগি বানামু। কি তাবুর ভিতরে মাইয়া লয়ে কি করস? এই পোলাকে ডাক ক। কি সমস্যা আপনাদের? সমস্যা কি জানোস না? তাবুর ভিতরে এত রাইতে বেলা এই পোলা মাইয়া কি করো? হ্যাঁ, রং ঢং মারাও না? এই পোলাকে ডাক ক। ও আমার স্বামী, আমরা পিকনিক করতে আসছি, আপনারা এখান থেকে চলে যান। পিকনিক? পিকনিক করলে কি তোমরা হাতের মধ্যে শিকল বাইন্দা রাখছো কে? বান্দা বান্দি করে মজা করতেছ না? এরকম কিছু না, ও আমাকে বেঁধে রাখছে যাতে কেউ আমাকে নিয়ে যেতে না পারে। এটা আমার স্বামীর টেকনিক, আপনারা বুঝবেন না এগুলো। ভাই
ভাই আপনার আমি চিনছি ভাই। ভাই আপনার মানিক ভাই ছোট ভাই না ভাই? হ্যাঁ। ওই দিন ওই যে আপনাকে বস্তিতে গেছিলাম, কান ধরে উঠবস করাইছিলেন ভাই। ভাই মাফ করে দেন, আপনার যা খুশি আপনি তাই করেন, কোনো সমস্যা নাই। আমরা আছি না, আমরা ছোট ভাই আপনার টেকেল দিব, কোনো সমস্যা নাই। মানিক ভাই কিছু করেন না ভাই, এই মাপ চা। ভাই মাপ চাই, ভাই আমাদের মাপ করে দেন ভাই থাকেন আপনারা, আমরা যাই। এটা আমাকে ভাই ভ্রাতা আপনারা। ইস, আজকে রান্নাটা হইল না রে। আচ্ছা, আপনি আমাকে বাঁচাইলেন কেন? তোমাকে আমার ভালো লেগেছে তাই। মানে সামথিং সামথিং? যেটাই হোক। আচ্ছা, তোমরা দুই ভাই কোন পর্যন্ত পড়াশোনা করেছো? আমি অনার্স করতেছি, আর বড় ভাইয়া বাংলা কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছে। তাহলে তোমরা বস্তিতে থাকো কেন? আমার মায়ের জন্য। আমার মায়ের ধারণা বড়লোকের জীবন অনেক অহংকারী জীবন, আর সাধারণ জীবন মানে সুন্দর জীবন। বুঝতে পেরেছি। আমি করতেছি, ছাড় ছাড় না, ছাড়, মা। আমারে কর। ওর কাছে ওরে করতে দাও। তুই চুপ থাক। এই প্রতিশোধ খেলা না আমার এখন আর ভাল লাগতেছে না। ছোটবেলায় বাবার মুখে শুনছি, কুকুর যদি মানুষের পায়ে কামড় দেয় তাহলে মানুষের কুকুরের কামড় দেওয়ার শোভা পায় না। তুই এখনই ওরে নিয়ে ওর বাড়িতে ফেরত দিয়ে আসবি, যা। না খালা, আমাকে ফেরত দেওয়া লাগবে না। ওকে বলো আমার বোনকে ফেরত দিয়ে আসতে। বোন? কিরে, ওর বোনরে আবার কই রাখছস? না মানে মা, আমি কি জানি, আমি তো কিছু জানি না। ও, তুমি এখন জানো না? না, তুমি এখন কিছুই জানো না। আচ্ছা ঠিক আছে, তোমার বলার কোনো প্রয়োজন নেই, আমিই বলছি। আমার তোমাকে বলতে হবে না আপু, এই যে আমি। মামা। বুবু, কেমন আছো তুমি? কাতির, তুই কেমন আছিস ভাই আমার? আমি ভালো আছি বুবু। এত বছর এই ভাইটার একটু খোঁজ নিল না বুবু তুমি? আর তুই ভাই হয়ে মনে বোনের অনেক খবর নিছস। আচ্ছা আমি না কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এখানে এসব? আমি সব বুঝাই কইতাছি। আগে বাইকনার লাগে একটু কথা কইলই। কেমন আছিস বাপ তুই? ভালো আছি মামা। বুবু, তোমরা থাকো, আমি রুহির সাথে আর নিতুর সাথে একটু কথা বলে আসি। রুহি, আমার সাথে আয় মা, তোর সাথে আমার জরুরি কথা আছে। আমার সাথে আয় মা, আয় 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 আয়, তাড়াতাড়ি আয়। মানিক, তুই এখনই ওগো দুই বোনের নিয়ে ওর মার কাছে ফেরত দিয়ে আসবি। আমি আর কোনো কথা শুনতে চাই না। আচ্ছা মা, দুই মেয়েটা এমন হয়েছে কে? ওর মারা যেমন ওই হয়েছে এমন। তুই এত কথা কইছিস, তোর না কইছি আমি যেটা কমু সেটা শুনবি। তুই ওগো বাড়িতে ফেরত দিয়ে আসবি। মা, নিতু কিন্তু অনেক ভালো একটা মাইয়া, অনেক ভালো। তুই জানলি কেমনে? কি বলছো মামা? মা নিজে এসে বলেছে? তার মানে হাসিনা খালার কোনো দোষ ছিল না? কোনো দোষ নেই, এই সমস্ত জঘন্য কাজ তোদের মা করছে। মানে মা এতদিন আমাদেরকে ভুল বলেছে, মিথ্যা কথা বলেছে। ওদের সাথে তো অনেক বড় অন্যায় করেছে মা। আমার নানার সম্পত্তির অর্ধেক মালিক তো ওরাও। মা ওদেরকে সবকিছু থেকে বঞ্চিত করেছে ভেবে। আর আমার দুলাভাইরেও চোরের কলঙ্ক দিছে। এই চুরির দায় মাথায় নিয়ে এই বেচারা দুনিয়া ছেড়ে চলে গেছে। আম্মু তো অনেক বড় পাপ করেছে, এই পাপের প্রায়শ্চিত্ত আমাদেরই করতে হবে। মামা, এই পুরো পরিবারটাকে না আমি অনেক ভুল বুঝেছি। এই যে মানিক, ও আমাকে কত ভালোবাসে। ও সেই ছোটবেলার বিয়ে এখন পর্যন্ত মেনে আমাকে বই বলছে। আমি ওকে এত কথা শোনাই, তারপরেও আমাকে বউ মানে। মামা, আমিও না ওকে ভালোই বাসতাম, কিন্তু আম্মুর এই মিথ্যা কথা শুনতে আমার না একটা ঘৃণা চলে আসছে ওদের পরিবারের উপর। এখন তো বুঝতে পেরেছি ওদের তো কোনো দোষ নাই, ওরা তো অসহায়। আমি একটা ডিসিশন নিচ্ছি,
আমি আর ওই বাড়িতে ফেরত যাব না। আমি এখন থেকে মানিকের বউ হয়ে এই বস্তিতেই সংসার করব। আমিও যাব না মামা, তুমি চলে যাও। আর মাকে গিয়ে বলবে যে মা যেন তার ওই লোভ আর অহংকার নিয়ে থাকে, আমাদের কথা তার ভাবতে হবে না। খুব ভালো সিদ্ধান্ত নিছিস তোরা, খুব ভালো। আমি এখনই যাইতেছি, আমি এখনই যাইয়া তোদের মায়েরে এই খবরটা দিয়ে আসতেছি। হ্যাঁ, আর আমি কই বাড়িতে থাকুম নাকি, আমিও আয়া পড়ুম। বুবুর সাথে আমার কতদিন দেখা হয় না, আমি আইতাছি। কিন্তু 1 মিনিট, আমি না হয় আমার জামাইয়ের সাথে এখানে থাকবো, তুই এই জায়গায় থাকবি কেন? তুই কি জিদ্দুকে ভালোবেসে ফেলছিস? আপু আপু আয় চলো। খালা, তুমি আমাকে মাফ করে দাও। কি রে, তোর আবার কি হইল? কিছু না, তুমি শুধু বলো তুমি আমাকে মাফ করে দিয়েছো। হ্যাঁ, মাফ করে দিছি। থ্যাংক ইউ পাগল। মানিক, তুমি না ছোটবেলা থেকে আমার দেওয়া পুতুল অনেক সামনে রেখেছো। তুমি না সব সময় বলো আমি তোমার বউ, তুমি এই ছোটবেলার বউকে এখনো বউ মানো। তুমি আমাকে এখনো ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি। আমি তো সব সময় বলছি যে আমি এই ছোটবেলার বিয়ে মানি না, ছোটবেলার কোনো কথা আমার মনে নেই, আমি এগুলো মানতে চাই না। যেহেতু আমি ছোটবেলার কিছু মানিই না, কারো যদি কোনো আপত্তি না থাকে, আমি চাই মানিকের সাথে আমার আবার বিয়ে হোক। মানে আমি না বুঝতেছি না, মামা তোমার এমন কি জাদু করলো যে তুমি হুট করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেলা? শোনো, তোমার একটা কথা কি, এই যে তোমার 3 দিনের লাগে আমি নিয়ে আইছি, এটা হয়তো তোমার চোখে আমি খারাপ হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো এই 3টা দিন আমি নিজের লোকে যুদ্ধ করে নিয়ে আসছি। যখন আমি জানতে পারছি যে তুমি আমার ছোটবেলার বউ, আমি না আর 1 সেকেন্ডও থাকতে পারতেছিলাম না। 20 বছর ছাড়া ছিলাম, কিন্তু এখন আর 1 সেকেন্ডও থাকতে পারলাম না, আমি 20 সেকেন্ডও থাকতে পারলাম না। তাই আমি বুদ্ধি করে যে তোমার আমার বাড়িতে নিয়ে আসি, যেন আমি তোমার সারাক্ষণ চোখের সামনে দেখতে পারি। আমি তোমার অনেক কষ্ট দিছি, আমি চাইছিলাম যে তুমি আমার কাছে থাকো, আমাদের এই পরিবেশে থাইকা তুমি আমার প্রতি তোমার দুর্বলতার সৃষ্টি হোক। আমি বুঝেছি তো, দুর্বলতার সৃষ্টি হয়ে গেছে। আর মামা না আমাকে কোনো জাদু করে নাই, মামা তো আমাকে সত্যি কথা বলেছে। আমার এই খালার যে কোনো দোষ নেই, এই সব সত্য আমি জেনে গিয়েছি। আমার মা যে সব কিছু মিথ্যা অপবাদ দিয়েছে, মামা সব কিছু বলে দিয়েছে আজকে। খালা, আমি আসলে আম্মুর হয়েও তোমার কাছে মাফ চাচ্ছি। খালুকে তো দেখি নাই, যদি বেঁচে থাকতো তাহলে হয়তো আজকে মাফ চেয়ে নিতাম, কিন্তু খালুর হয়ে তুমি আমাদেরকে মাফ করে দাও। এইভাবে কোষ না, আমার অপরাধ যা করছে তোর মা করছে। খালা, এতদিন যাবৎ আমরা তোমাকে শুধু ভুল বুঝে আসছি। খালা, আমরা ওই বাড়িতে যাব না। আচ্ছা খালা, তোমার কাছে একটা আবদার করি। কর। তোমার এই ছোট্ট বাড়িতে আমাদের 2 বোনকে কি একটু আশ্রয় দেওয়া যাবে? দেওয়ান যাইব না মানে? অবশ্যই দেওয়ান যাইব। আমার পাগল দুইটা। এই নাও, দড়ি নাও। দড়ি দিয়ে কি হবে? এই দড়ি দিয়ে ফ্যানের সাথে ফার্স্ট লটকে তুমি মারা যাও। একটা থাপ্পড় মেরে না সবগুলো দাঁত ফেলে দেবো। কি হয়েছে বল? তোমার 2 মেয়ে, তোমার 2 মেয়ে আর এই বাসায় আসবে না। হাসিনা বাবুর ছেলেদের সাথে তোমার 2 মেয়ের বিয়ে হবে, ওরা এখন থেকে ওখানেই থাকবে। এই খবরটাই তোমাকে জানাতে আসলো। কি বলছিস তুই? ওরা কেউ আর বাড়িতে ফিরবে না?
তুমি থাকো তোমার এই সম্পত্তি, তোমার বাড়ি ঘর আর তোমার অহংকার নিয়ে। কত সম্পত্তি লাগবে তোমার বুবু? কত? তোমার যে সম্পত্তি আছে, তোমার সন্তান, তোমার নাতিপুতি সবাই সম্পত্তি খেয়ে শেষ করতে পারবে না। আরো সম্পত্তি লাগবে তোমার। এই সম্পত্তির জন্য একদিন তুমি চক্রান্ত করে হাসিনা বুবুকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। আজ আমিও চলে যাচ্ছি, আর যাওয়ার আগে আমার সমস্ত সম্পত্তি আমি তোমার নামে লিখে দিয়ে যাব। তুমি থাকো একা একা, থাকো। থাকতে থাকতে যখন একাকিত্ব তোমাকে ধরবে, তখন তুমি তোমার আশেপাশে তোমার ভাই, তোমার সন্তান কাউকে পাবা না। তখন তুমি কি করবা? কি করবা একা একা? এই যে দড়ি দিয়ে যাচ্ছি, এই দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলে তখন তুমি মরে যাও। আমরা কেউ তোমাকে দেখতে আসবো না, কেউ না। খালা, তোমার হাতে রান্না যে এত মজা আমি তো জানতামই না। 20টা বছর তোমার থেকে দূরে ছিলাম, আমার যে এখন কি আফসোস হচ্ছে না, এত মজা করে কিভাবে রান্না করো? মা, আজকে তাহলে ভাইয়া আর রুহি আপার বিয়েটা দিয়ে দাও, মিয়া বিবি তো রাজি। কিন্তু যদি বুবু এসে আবার কোনো ঝামেলা করে? বুবু কোনো ঝামেলা করবো না, ঠিক আছে? আমি আইসা পড়ছি। শোনো আপা, তোমার একটা কথা বলি, আমার এই 2 ভাগ্নের বিয়া আমি ধুমধাম করে দিব। 2 ভাগ্নি মানে? কি রে জিদ্দু? না ভাইয়া, মানে সামথিং হয়ে গেছে আর কি। বিয়েটা তো একসাথে হলে আর মন্দ হয় না। তা পাত্রীটা কে? আমি স্যার। কিন্তু বুবুরে স্যার এত বড় সিদ্ধান্ত আমি একা একা নিমু, এটা মনে হয় ঠিক হইব না। শোনো, তোমার একটা কথা বলি, এখন আর তুমি জুলেখা বুবুর কথা বইলো না। জুলেখা বুবুর কথা বাদ দাও। ওগো 2 বোনের গার্জিয়ান এখন থেকে আমি। কিরে, কি কষ্ট তোরা? একদম। আচ্ছা ঠিক আছে, নে দাও। কত বছর হয়ে গেছে তোমার হাতে খাই না। এত মজা হইছে। হাসিনা, কেমন আছিস তুই? আমার উপর খুব রাগ করে আছিস তাই না? আমার উপরে রাগ, অভিমান এগুলো করে থাকবি, সেটাই তো স্বাভাবিক। আমি যে অন্যায় তোর সাথে করেছি সেটা তো ছোট কোনো অন্যায় ছিল না। সেই ছোটবেলা থেকে দেখেছি বাবা তোকে খুব আদর করতো, সব কাজ বাবা তোকে জিজ্ঞেস করে করতো। যেদিন আমি জানতে পারি তুই আমাদের আপন বোন ছিলি না, বাবা তোকে পালক নিয়ে এসেছিল, সেদিন আমার প্রচন্ড রাগ হয়েছিল। তাই হিংসা, লোভ, অহংকারে আমি তোর সাথে এত বড় অন্যায়টা করেছিলাম। আমাকে তুই মাফ করে দিস। আমাকে আমাকে তুই মাফ করে দে। প্রয়োজন আমি তো পা ধরবো, তুই আমাকে মাফ করে দেব। আমি নিজে অহংকার, হিংসায় আমি আমার নিজের আপন মানুষগুলোকেও হারিয়ে ফেলেছি। আমি এখন খুব একা।
আমি এখন বুঝতে পারছি যে একা থাকাটা কত কষ্টের। আমি আমি একা থাকতে পারবো না। আমাকে তোরা ক্ষমা করে দে। হাসিনা বাবু, মাফ করে দাও বাবু। মাফ করে দাও মা। মানুষ তো ভুল করবই, মানুষের কাজই হইতেছে ভুল করা। আব্বা মরে যাওয়ার পরে আমরা দুই বাইরে তুমি অনেক কষ্ট করে বস্তিতে মানুষ করছি। বাপের অভাবটা আম করে বুঝতে দাও না। নানা ভাইজান যখন আব্বারে ওই বাড়ি থেকে তাড়াই দিছিল, সেই কষ্টটা তুমি বলতে পারো নাই। ওইখান থেকে এখন পর্যন্ত তোমার চোখে খালামণি অনেক বড় অপরাধ। কিন্তু দেখো মা, আস্তে আস্তে তুমি আর কয়দিনই বাঁচবা? 20টা বছর জীবন থেকে চলে গেছে। এতে করে কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই, বরং দূরত্ব বাড়ছে। আমরা একজন আরেকজনকে হারাই ফেলতেছিলাম না। আল্লাহ যেহেতু আবার আম করে মিলাই দিছে, তুমি আর রাগ করে থাকো না। আম করে যেভাবে মাইনা নিছো, খালামণির ওইভাবে মাইনা নাও। মাফ করে দাও। মাফ করে দেব, আমাকে মাফ করে দে। তুই কেন আমার কাছে মাপ চাইতেছিস বাবু? তুই আমার কাছে মাপ চাই আমার ছোট করে। এই তোমরা খারাপ লেগা নাচো।